আমরা সবাই জানি বারকোড হচ্ছে একটি বিশেষ ধরনের ছবি যার মধ্যে কোনো কোড লুকানো থাকে। বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে বের করে আনতে হয়। আগের ভিডিওতে আমরা বারকোড নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা দেখব এই বারকোডগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ কোডগুলো কিভাবে লুকানো থাকে এবং স্ক্যানারটি কিভাবে তা খুঁজে বের করতে পারে। সব বারকোড কিন্তু একই পদ্ধতিতেই কাজ করে। এটি একটি ইউপিসি বারকোড। যখন কম্পিউটারের সাথে যুক্ত একটি স্ক্যানার লেজার লাইট দিয়ে বারকোড স্ক্যান করে, তখন আসলে সে 95টি ছোট ছোট কলম স্ক্যান করে। সে চেক করে যে কোন কোন কলম থেকে লেজার লাইট প্রতিফলিত হচ্ছে এবং কোন কোন থেকে হচ্ছে না। কম্পিউটার শুধুমাত্র 1 এবং 0 ছাড়া কিছুই বোঝে না। তাই যখন কোনো কলম থেকে আলো প্রতিফলিত হয় না, তাকে সে 1 হিসেবে বিবেচনা করে এবং যে কলম থেকে আলো প্রতিফলিত হয় তাকে 0 হিসেবে বিবেচনা করে। এক্ষেত্রে প্রথম কলমে আলো প্রতিফলিত হচ্ছে না, সুতরাং এটি 1 প্রকাশ করছে। দ্বিতীয় কলমে থেকে আলো প্রতিফলিত হচ্ছে, সুতরাং 0। তৃতীয় কলম থেকে আলো প্রতিফলিত হচ্ছে না, সুতরাং 1। 4, 5 ও 6 নম্বর কলম থেকে প্রতিফলিত হচ্ছে, সুতরাং 0। এভাবে সম্পূর্ণ বারকোড 0 এবং 1-এ কনভার্ট করা হয়। এই 95টি কলম 15টি ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে 12টি ভাগ দ্বারা যে নম্বর প্রকাশ করা হয় তা বারকোডের নিচে লেখা থাকে। বাকি 3টি কার্ড হিসেবে ব্যবহার করা হয়। দুই প্রান্তে 2 কার্ড দ্বারা কম্পিউটার বুঝতে পারে যে কোথা থেকে বারকোড শুরু হয়েছে এবং কোথা থেকে শেষ হয়েছে। আর মাঝখানের কার্ড দ্বারা বাম পাশের এবং ডান পাশের নম্বরগুলো আলাদা করা হয়। দুই পাশে গার্ড থাকার কারণে আপনি বারকোড সোজা অথবা উল্টোভাবে স্ক্যান করে থাকলেও কম্পিউটার তা সঠিকটি চিহ্নিত করতে পারে। বারকোডের নিচে বাহিরের দিকে যে ডিজিটটি থাকে তা বোঝায় এটি কোন ধরনের বারকোড। 0 মানে এটি একটি স্ট্যান্ডার্ড বারকোড, 2 ওয়েট আইটেম, 3 থাকলে এটি একটি ফার্মেসি আইটেম এবং 4 এটির মানে হচ্ছে কুপন। পরের 5টি নাম্বার প্রকাশ করে কে প্রস্তুতকারী কোম্পানি। পরবর্তী 5টি ডিজিট প্রকাশ করে প্রোডাক্ট কোড এবং শেষের ডিজিটটিকে বলা হয় মডিউলো চেক ক্যারেক্টার। বারকোড স্ক্যান করার পর একটি ফর্মুলা ব্যবহার করে এই শেষ ডিজিটটি চেক করে কম্পিউটার বুঝতে পারে যে স্ক্যান করা কোডটি ঠিক আছে কিনা। এভাবেই বারকোড স্ক্যান করে তথ্য বের করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।